আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি। এবং ভালো থেকে আজকে হৃদয় বিদারক একটা ঘটনা শোনার পরে কিন্তু আমি এখানে আসছি। আসার পরে মনে করেন যে আমি পুরো এরিয়াটা দেখছি। দেখার পরে কিন্তু আমি আসি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, যে জায়গাটা আপনাদের যদি বর্ণনা দেই তাহলে মনে করেন যে বুঝতে পারবেন। তার আগে আমি একটা মানে একটা কথা বলবো, সেটা হচ্ছে আহ, আমার পাশে আছে দেখতে পাচ্ছেন হালিম। আর আমি কিন্তু আসন করছি আরো ফাঁকে, আসনের কাজ করতেছে আপনার সিয়াম এবং রাসেল। আর ক্যামেরা আছে মোহাম্মদ মিরাজুল। হালিম অনেকদিন যাবত অসুস্থ ছিল, যে কারণে আসতে পারে নাই। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা সুস্থ করছে। সুস্থ করার কারণে কিন্তু সে আমাদের সাথে আসছে। তো বিষয় হচ্ছে এই যে আমার ডান পাশে আপনারা ক্যামেরা যদি ঘোরায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডান পাশে একটা পুকুর। আর আমরা কিন্তু দাঁড়ায় আছি পুকুর পাড়ে দাঁড়ায় আছি, এবং এই পুকুর কিন্তু 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 ঘটনা, এবং পুকুরের আশপাশ দিয়ে কিন্তু আপনার এই সাইডে বাড়ি না থাকলেও আপনার এই সাইডে বাড়ি না থাকলেও আপনার ওই পাশ দিয়ে কিন্তু পুরোটাই বাড়ি। এবং এই পুকুরটা এমন ভাবে ব্যবহার হয়, মানে গ্রাম অঞ্চলে যেভাবে ব্যবহার হয় সচরাচর দেখা যাচ্ছে যে আপনার গোসল করা থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে সবকিছু কিন্তু এই পুকুরের মধ্যে চলে। তো যে কারণে মনে করেন যে একটা ছোট বাচ্চা, আমি অত কিছু বলবো না, আমি আসলে যাওয়ার পরে কিন্তু বলবো। তো যাই হোক, আজকে ইনশাল্লাহ দেখবেন, আজকে অন্যরকম একটা ভিডিও হইতে যাচ্ছে হয়তোবা। যদি আমাদের কপালে কি আছে জানি না, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এখানে বেশি দেরি করবো না, আকাশের আবহাওয়া খুবই খারাপ। তো ইনশাল্লাহ মিরাজুল ভাই, হ্যাঁ ভাই, আমরা সামনের দিকে যাই, আসেন। সাবধান যান ভাই। হ্যাঁ, আপনি এই একটা কাজ করেন, হুম। ক্যামেরাটা আমার কাছে দেন, আসেন, লাইট নিয়ে আসেন। তো বিষয় হচ্ছে মানে ওখানে কিন্তু আমাদের বসার মতো পরিবেশ নাই, যে কারণে আমরা একটু ওখান থেকে একটু ফাঁকে আমরা আসনটা করছি। আর দেখলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা, কারণ গ্রাম অঞ্চলে তো বোঝেন মানুষের মনে একটা কৌতূহল থাকে থাকে সব সময়। যে কারণে মনে করেন যে অল টাইম হয়তো বা এই সাইড থেকে ওই সাইড থেকে মানুষজন আসা যাওয়া করতেছে, এবং বাড়ির পাশ দিয়ে অনেক রকম সাউন্ডও আসতেছে। এই কারণে কিন্তু মনে করেন যে আমরা ওই পুকুর পাড়ে থেকে একটু সাইডে আসনটা করছি। তো সবাই দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো ভালো ভালোবাসবেন, অবশ্যই দোয়া করবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এই পথ চলা খুবই কঠিন। তো দেখতে পাচ্ছেন যে আমরা মানে পুকুর ছাড়া অনেকটাই ফাঁকে, মানে পুকুরের এরিয়ারই যে জমি, সেখানে কিন্তু মনে করেন যে আমরা আসছি। পুকুরটা অনেক বড়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসনের কাজ চলতেছে এখানে। তো মিরাজুল ভাই হ্যাঁ। দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তো হালিম, আসনের মধ্যে আসো, তুমি তো অসুস্থ, অনেকদিন পর আসছো, তোমাকেই আসনে নেই। ইনশাল্লাহ দেখি কি অবস্থা হয়। তো বিষয় হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া এই পথ চলা খুব কঠিন। আপনারা আছেন, এই কারণে কিন্তু আমরা আছি। অবশ্যই যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে জানানোর চেষ্টা করবেন। আমার ভিডিও দেয়া আছে, আপনার চ্যানেলের ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেয়া আছে। অবশ্যই যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনো আপনাদের জানার যদি কোনো কিছু থাকে, তারপরেও যদি ইচ্ছা হয় অবশ্যই আমাকে জানাবেন। যদি কোনো কিছু কৌতূহল থাকে আপনাদের, তো বিষয় হচ্ছে দেরি করব না। আকাশের আবহাওয়া অনেকটাই খারাপ, হয়তো বা কোনো অঞ্চলে বৃষ্টি হতেও পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আজকে যেন ইনশাল্লাহ আজকে এখান থেকে সঠিক কাজটা করে যাইতে পারি। তো হালিম, শরীরের অবস্থা কি ভাই? এই তো ইনশাল্লাহ একটু সুস্থ হয়েছি। একটু জোরে কথা বলা লাগবে, আমাদের ভিডিওর উপর কমপ্লেন আছে যে আমার সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই খারাপ। ঠিক আছে, তাই একটু আগে বসো। হ্যাঁ,
একটু আগে বসো, সমস্যা নেই। হ্যাঁ বাস, আমাদের সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই খারাপ, যে কারণে মানে সবাই বলে যে হুজুর আপনাদের কথা খুব বেশি একটা শোনা যায় না। এই কারণে বলতেছি কথাটা একটু জোরে বলবা, যাতে সবারই শুনতে একটু সুবিধা হয়। ঠিক আছে। তো অনেকদিন যাবত তো অসুস্থ ছিলা, তো আল্লাহ তাআলা সুস্থ শেফা দান করছে। আসলে মানুষের জীবনে সমস্যা থাকে, সমস্যা থাকে না তা না। অসুস্থ যদি দান করে তাহলে কিন্তু মনে করেন যে বোঝা যায় যে সুস্থতার কত মূল্য। আপনি যদি অসুস্থ না হন তাহলে বুঝতে পারবেন না যে আপনি সুস্থ থাকার সময় যে আপনার সময়টা যে মানে আপনার জীবনধারা যেরকম থাকে, আপনি অসুস্থ হলে কিন্তু ওরকম থাকে না। এই কারণে মনে করেন যে বোঝা যায় যে অসুস্থ হলে সুস্থতার কত মূল্যায়ন। তো আর বেশি দেরি করবো না, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পুকুর কেন্দ্রিক যে ঘটনাটা ঘটছে সেটা সমাধান করার জন্য। সবাই দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কি জন্য ডাকিছো আমাক? আপনি আসছেন, আকাশের পরিস্থিতি খুবই খারাপ, বৃষ্টি পানি কিন্তু পড়তেছে। আমাক কি জন্য ডাকছো তাই ক। আপনার ডাকছি কি কারণে সেটা তো বলবো অবশ্যই। ঠিক আছে, আপনাকে ডাকছি, আদব কায়দা কি নাই? তোর সাথে কিসের আদব কায়দা আমার? আমাক কি জন্য তুই ডাকিছো? রে ভাই সেটা তো বলবোই, কিন্তু আদব কায়দা শোনেন, আর এগিয়ে নাকি? এই এগিয়ে নাকি হাঁটা তুই এসব? শোনেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আদবটা রক্ষা করবেন কথা কম আপনি। কোষ। কে? এই কবিরাজ, হ্যাঁ, আমাকে ডাকছিস, তোর সমস্যা আছে কোন তো? আচ্ছা সমস্যা থাকে, আপনি সুন্দর করে একটা সালাম তো দিবেন, আমি তো সালামের প্রাপ্য নাকি? কিসের সালাম? তোকে আমার সালাম দিতে হবে? হ্যাঁ। কোনো সালাম চলবে না। কে? তুই আমাকে ডাকছিস, তোর চরম সমস্যা আছে। আমার? শোনেন, আমি সমস্যা নিয়েই চলাফেরা করি, সমস্যা ছাড়া চলাফেরা করতে পারি না। সমস্যা নিয়ে চলাফেরা করি, সমস্যার সমাধান করি। তুই সব হেঁটা, তুই সব হেঁটা। কে? আমি সব দেখতে পাচ্ছিস না, তুই এসব হেঁটা। কে বলে তো শুরু? আরে এই সাঙ্গু বাঙ্গু, হ্যাঁ। তোর এই সাঙ্গুর বাঙ্গুর সমস্যা আছে আজকে। আচ্ছা সমস্যা থাকে সেটা দেখা যাবে না, কিন্তু বিষয় হচ্ছে আপনি ওইটি মারবি না তুই আমাক। আপনি আমার কথা শোনেন। এই তোর কথা, কোনো কথা আমি শুনবো না। তুই ওটি আমার পানি গায়ে পানি দিবি না আমাকে গায়ে। আপনি আমার কথা শোনেন, এই যে আমার সামনে আসছেন সুন্দরভাবে তোর একটা সাথে আমি সালাম কথাই দেন। বলবো না। কেন? তোর সাথে আমি কথাই বলবো না। কথা বলা লাগবে, কথা তো বলাবোই আপনারে। আপনি কথা না বলে আমার থেকে সামনে থেকে যাইতে পারবেন? এই পানি আমার গায়ে দিস না, তোর সমস্যা হয়ে যাবে। এই সমস্যা যাবে, গায়ে পানি দিস না আমার। আর পানি দিস না গায়ে। শোনেন ও। শোনেন, কি করবো ক? ওই যে পুকুরের মধ্যে যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো করে কে? সমস্যার অনেক কারণ আছে, তো ক লাগবি। হ্যাঁ। কি তো ক লাগবি? আমার কল তো লাগবে। কোনো কিছু আমি করতে পারবো না। না বলা লাগবে। না বলা লাগবে আমার। না আমি করতে না, পারবো না, না। না। তো এসব নিবা দে, হ্যাঁ? নিবা দে। আরে রেখা হেঁটা,
আমি এখন চলে যাবো। না না না, এত সহজ তোকে না, আমি কোনো কথা বলতে এত পারবো না। সহজ না। না না না, এত সহজ এই না। তুই আমার সাথে তর্ক করিস না খুব তর্ক রাজ, তো করাই লাগবে। খবরদার মানা করতেছিস কিন্তু। ভালো হলে তো তর্ক করা আমাকে লাগবে। রাগাস না, না, আমি কিন্তু খুব বজ্জাত জিন, কি? আমাকে রাগাস না। তোর আমি তো বংশ ওইগুলাই শেষ করে চাই। দেবো, আমি তোর বংশ শেষ করে দেবো। আমি তো ওইগুলাই চাই। আমি তো চাই যে আমার বংশ শেষ হোক, আমার যে যেখানে আছে সবগুলো শেষ করেন আপনি। দেখি আপনার কত ক্ষমতা। হ্যাঁ আমার ক্ষমতা, হ্যাঁ আমার ক্ষমতা তুই দেখতে চাস? হ্যাঁ তুই দাগটা হেঁটা দেখ, হ্যাঁ। তুই দাগটা হেঁটা দেখ, আপনি চান, আপনার এত ক্ষমতা, আপনার কাছ থেকে পার হয়ে চলে তুই যান। দাগ হেঁটা, হ্যাঁ? তুই দাগ হেঁটা, এই, আমি চলে যাবো। তুই দাগ হেঁটা, তো সহজ তুই হলে তো দাগ কাজই হেঁটা, হতো। তুই দাগ হেঁটা দেখ আমি পারি কি না পারি তুই দেখ। না, আপনি পারবেন না, ও তো আমার জানা আছে। এখন বিষয় দাগ হচ্ছে হেঁটা, শোনেন, আমার কথা শোনেন। আমার কথা শুনবেন তো বাঁচবেন, আমার কথা যদি না শুনেন তাহলে মনে করেন যে আপনার বাঁচানোর মতো কেউ থাকবে না। আমার বাঁচানোর নিজের দায়িত্ব আমি নিজের। তুই কি বাঁচাবো আমাকে? তুই বাঁচু নাই তাই দেখ, আমাকে যেখান থেকে ডাকলে আছো তুই, তোর ব্যাপক সমস্যা হবে আজ, তুই যেতে পারবি না আজ বাড়ি। আরে তোর সাঙ্গু বাঙ্গু একটা কথা আর বলে আমি সব এই পুকুরে মারি দেবো আমি। আল্লাহু আকবার, আল্লাহ এদের শাস্তি দেওয়ার শক্তি দান করুন। তুই মানুষে থাবা দিস না, মানুষে থাবা দিস না, আমার বুকের হাড় ভেঙে যাচ্ছে। থাবা দিস না, মানুষে থাবা দিস না, আমি করছি সব করছি, তুই মানুষে থাবা দিস না। বলেন বলেন বলেন, আকাশের অবস্থা খুব ভালো না। বিষয় হচ্ছে শোনেন, আপনি এই যে পুকুরের মধ্যে যে থাকেন, কি কারণে থাকেন? আর আপনি যে ক্ষতিগুলো করছেন, ক্ষতিগুলো বলেন তো, কি করছেন? আমি তো কাউরে জানাই নাই, আপনার মুখ থেকে শুনবো বলে আমি কাউরে বলি নাই। বলেন আপনি কি কি ক্ষতি করছেন আপনি? অনেক ক্ষতি করছি আমি, হ্যাঁ আমি তো শুনছি, কিন্তু এরা তো শুনে বহুত নাই। ক্ষতি বলেন, করেছি, হ্যাঁ কি কি ধরনের ক্ষতি করছেন তাড়াতাড়ি বহুত বলেন। ক্ষতি করছি। পুকুরে কারো ডুব দেয়নি আমি, হ্যাঁ, গোসল করতে দেন না? না। হ্যাঁ, কি গোসল কারণে? করতে কি জন্য দেবো আমি? কি কারণে? আমার এই পুকুরে আমি বহুদিন ধরে আছি, হ্যাঁ এই পুকুরে আমার তলদেশে আমার বাড়ি, হ্যাঁ এই পুকুরের মালিক হ্যাঁ ভিগুলে আসি, হ্যাঁ। ভিগুটাকে তো হারা দিছি। গভীর তুই জানিস না সব, ভিগু আলা শুদ্ধ হারা দিছি, ভিগু শুদ্ধ হারা দিছি। কি জন্য? আমার বাতস্থান ভাঙে দিছে সে। হ্যাঁ আমি যেখানে থাকি, হ্যাঁ যেটা আমার ঘর, ভিগুর বাকেট দি, সেটা আমার ঘর তসমস করে ভাঙি দিছে। হ্যাঁ। কি জন্য দিছে? কি জন্য দিছে? এই কবিস কি জন্য দিছে? তুই আইসু এইখান থেকে আমাকে তুলে দিতে, তুই পারবি না, জীবনেও পারবি না। আমার পাড়ার, সম্ভব পাড়া না পারা ওটা হচ্ছে পরের বিষয়। আপনি যে যে অন্যায়গুলো করছেন, অন্যায় তো করবোই, কি কারণে? অন্যায় তো করবোই আমি। কি ক্ষতি করছে আমার আপনার? অনেক ক্ষতি করছে আমার। আপনাকে কি কেউ বলছে যে আপনি ওই পুকুরের মধ্যে থাকেন? হ্যাঁ, হ্যাঁ? ও কবি কে? কে কবে? ও কবি কি জানি? এই আপনার ওটা কি বাপের জায়গা? হ্যাঁ, হ্যাঁ, আমার ওই আমার বাসস্থান ওটা। কিভাবে আপনি হ্যাঁ, আমার বাসস্থান? অনেক আগে আমি ওখানে বাস করছি। একটা আমি এটা মানি নেবো না। না না, আমার কথা শোনেন। এই যে জায়গাগুলো, এই যে জমিন, যে যে জায়গাগুলো প্রত্যেকটা যার যার দলিলে উল্লেখ করা আছে, এই জায়গাগুলো আপনি কি কারণে তোর সাথে আমি কথা বলবো না। অন্য জায়গায় থাকবেন?